হ্যালো গাইজ, এটা আমার চ্যানেল ওয়ার্ল্ড নিউজ বাই সুলতানা। তো এই চ্যানেলে আমি দেশে বিদেশে বিভিন্ন ধরনের খবর উপস্থাপনা করে থাকি। শুধুমাত্র দেশের খবর উপস্থাপনা করি তা না, আমি বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন বিষয় প্লাস শাকিরার জীবন কাহিনী নিয়ে আমার যে ভিডিও, এই টাইপের ভিডিও আমি এই চ্যানেলে বানিয়ে থাকি। তো চলুন আজকে সরাসরি টপিকে আসি। আজকে সরাসরি টপিকটা হচ্ছে যে কি, এই যে পিঙ্ক বাস নামে কিছু বাস চালু হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের কিছু রোডে। তো এটা নিয়ে হচ্ছে যে কি বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমালোচনা, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতেছে। তো চলুন এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করি এবং তাদের কথা কি যৌক্তিকতা সেটাও আমরা যাচাই করি। তো প্রথম শ্রেণীর কিছু লোকের কথা যদি আমরা বলি, এদের মেইন সমস্যা হচ্ছে নারীরা তো বাস চালাইতে পারে না। তা আমার কথা হচ্ছে, শুরুতে আমরা কী বা পারি? আমরা যখন আমাদের জীবনের শুরুতে প্রথম অক্ষরটা লিখি, ওই অক্ষরটাকে আমরা প্রথম দিনই ভালোভাবে লিখতে পারি না। এবং ওই শ্রেণীর মানুষদের জোরালো দাবি যে নারীদের এখানে বাস চালানোর মতো কোনো মেধা নাই, নারীরা বাস চালাইতে পারে না, তাদেরকে কেন বাস চালাইতে দেওয়া হয়েছে। এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের মিমস বানাচ্ছে, যেমন ফ্লাইওভারে উঠতে পারতেছে না, আরেকজন ব্যক্তি সাহায্য করতেছে, আরেকজন পুরুষ চালক সাহায্য করতেছে। তো আমার কথা হচ্ছে এটা, যে এই যে কাজটা, এই কাজটা আপনি কত বছর যাবত করতেছেন? অনেক বছর যাবত করতেছেন। এবং আমরা যখন রাস্তায় চলাফেরা করি, আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, কিছু কিছু মানুষ কিন্তু সত্যিই গাড়ি চালাতে পারে না, পুরুষরা। তারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটার সাথে আরেকটা ধাক্কা দেয়, কিন্তু তখন তো কেউ কিছু বলে না, কারণ তখন তো তারা পুরুষ, তাদের কেউ কেন কিছু বলবে, তাই না? আমরা প্রায় যখন রাস্তায় চলাফেরা করি তখন দেখি যে বিভিন্ন সময় গাড়ি চালানোর সময় ভুল ত্রুটি হয়, কিন্তু ওগুলো কিন্তু পুরুষদের দ্বারাই হয়, কিন্তু তখন কেউ এটা বলে না যে এই ভুল ত্রুটিটা কেন হয়েছে। এখন একটা মহিলা আপনার বাস চালাচ্ছে, সে জীবনে কোনোদিনই বাস চালায় নাই, তো তার পক্ষে এটা কীভাবে সম্ভব সুচারুভাবে বাস চালানো? কারণ তার তো একটু সময় লাগবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে কি, এখানে অনেকেরই একটা প্রশ্ন হচ্ছে, এখানে কেন পুরুষ চালক দেওয়া হলো না? তো আমার প্রশ্ন হচ্ছে এটা, যে পুরুষ চালক দেওয়ার মানেটা কি? আপনি যদি পুরুষ চালকই দেন, তাহলে সেই স্বাচ্ছন্দ্যবোধ আরামদায়কভাবে একটা চলাচল করা কি সম্ভব তো না। একজন পুরুষ চালকও নারীদেরকে হ্যারাস করতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। পুরুষ, আপনি বলবেন যে অনেকগুলো নারী হলেও পুরুষরা হ্যারাস করে, পুরুষরা বেসিক্যালি হ্যারাস করে বিদায় এই পিঙ্ক বাসগুলো চালু করা হয়েছে, বা এই পিঙ্ক বাসগুলো চালু হয়েছে। এই যে নর্মাল যে আপনার চলাচলের যে বাসগুলো আছে, লোকাল বাস, ওই বাসগুলোতে তো নারীরা উঠেন, প্রতিদিনই উঠে নারীরা। তো ওখানে নারীদের সাথে যে ব্যবহার হয়, বা যেভাবে নারীদেরকে উত্ত্যক্ত করা হয়, এবং উত্ত্যক্ত করার পরে বলা হয় যে স্বাভাবিকভাবে তো আমরা তোমাদেরকে উত্ত্যক্ত করবো, কারণ তোমরা বাসে উঠছো। এটার কোনো লজিক আছে? একটা মানুষ তার জীবনের জন্য ঘর থেকে বাহির হবে, সে বাসে উঠবে, কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে যে বাসে উঠলে তোমাকে আমরা উত্ত্যক্ত করবো, কিন্তু তুমি কিছু বলতে পারবে না, কারণ তুমি বাসে উঠছো বিধায় তো তোমাকে আমরা উত্ত্যক্ত করতেছি। ব্যাপারটা এমন। এখন এই যে পিঙ্ক বাস বা ঢাকা বা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই বাসগুলো চালু হয়েছে, ধরেন যে এই বাসগুলো যদি সঠিকভাবে চালাইতে পারে মহিলারা, এবং ধরেন যে কি আরও বেশি হয়, বাসগুলো যদি সঠিকভাবে মহিলারা চালাতে পারে এবং আরও বেশি পরিমাণে যদি এই বাসগুলো হয়, তাহলে আপনারা চিন্তা করতে পারতেছেন যে মহিলাদের সেফটিটা কী পরিমাণে হয়। আমাদের বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে কলেজের ছাত্রীরা আসে, কলেজের ছাত্রীদেরকে হ্যারাস করা হয়, তারপরে সিএনজিতে বসলে হ্যারাস করা হয়। তো এই বাসগুলো যদি আরও বেশি ভালোভাবে চালু হয় এবং সারা বাংলাদেশে যদি ভালোভাবে চালু হয়, তাহলে দেখা যাবে যে কি মানুষজন নিরাপদে, যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, তারা নিরাপদে চলাফেরা করতে পারবে। তো এই যে বিষয়টা আছে, এই বিষয়টা কি খুব ভালো না? এই বিষয়টা কি খুব আরামদায়ক না? আপনি আপনার বাসে উঠলে আপনি হ্যারাসও করবেন, আবার সরকার যদি একটা বাস চালু করে যেখানে শুধুমাত্র নারী, তাহলেও আপনার সমস্যা হবে। আপনি উত্ত্যক্ত করলেও আপনি উত্ত্যক্ত করতে পারবেন, কেউ কিছু আপনাকে বলতে পারবে না। আবার মেয়েদের জন্য যদি আলাদা বাস তৈরি করা হয়, সেখানেও আপনার সমস্যা। আমার কাছে মনে হয় পুরুষরা মানুষ হিসেবে একটা প্রবলেমেটিক জেনারেশন, এরা আসলে কী চাই এরা নিজেরাও জানে না। তো এবার আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা নিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলবো, টপিক না, এটা ফ্যাক্ট। তো আমি কিছু মহিলাদেরকে, আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবে সব কিছু অবজার্ভ করি, তো কিছু মহিলাদেরকে দেখতেছে খুবই পোস্টে দিচ্ছে যে নারীরা বাস কেন চালাবে, নারীরা পুরুষের জীবন চালাবে। আবার বিভিন্ন ধরনের মহিলা যারা আছে, যারা খুব কনজারভেটিভ, তাদের খুব সমস্যা যে নারীরা কেন বাস চালাচ্ছে। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, যে ওই বাসে সর্বপ্রথম আপনিই উঠবেন, আর কেউ উঠুক না উঠুক। এই টাইপের মহিলাগুলোকে আমরা সবসময় দেখি। বাংলাদেশে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় বা কোনো পদক্ষেপ নেওয়া হয় নারীদের অগ্রগতির জন্য, এই টাইপের কিছু মহিলারা এসে বলবে যে কেন এগুলো করার কী দরকার, এগুলো তো না করলেই হয়। কিন্তু এরা হচ্ছে সবচেয়ে ছোটো লোক, এদের ফেসবুকে পেজ থাকবে, এদের তারপরে এরা বিজনেস করবে, এরা নিজেরা বিজনেস করতেছে, এরা সব করতেছে, কিন্তু এদেরকে ভালো সাজার জন্য সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করতে হবে যে নারীরা কেন এটা করবে। আমি কনজারভেটিভ, পুরুষতান্ত্রিক সমাজ ভালো হয়, তো পুরুষতান্ত্রিক সমাজ যদি ভালো হয়, তো পুরুষদের মাঝখানে শুয়ে থাকেন না। আপনাকে কি কেউ মানা করছে? আপনি যান পুরুষদের বাসে উঠেন। পুরুষতান্ত্রিক সমাজ যদি আপনার কাছে এতটাই ভালো মনে করে, আপনি পুরুষদের বাসে উঠেন, পুরুষদের বাসে ওঠার পর আবার এই বাসেই আপনি উঠবেন। তো এই প্রকারের কিছু মহিলা আছে, যাদের নারীদের অগ্রগতির জন্য কোনো কিছু করা হলে এদের সবসময় সমস্যা থাকে, এরা একটু কুটু মন্তব্য করবে যে কেন করা হচ্ছে, কী কারণে করা হচ্ছে, কিন্তু এদের লজ্জা কম। এরা কিন্তু নিজেরাই হচ্ছে যে প্রথমে এসে ওই বাসের মধ্যে উঠবে। সর্বোপরি আমি একটা কথাই বলবো সবাইকে, যে এই বাসটা চালু করা হয়েছে নারীদের নিরাপত্তার জন্য, আর কিছু না। আর আমরা এটা নিয়ে যতই বলি যে নারীদের ব্রেইন কি, পুরুষের সমান, নারী কি পুরুষের সাথে প্রতিযোগিতা করতে পারবে, আমি এই
বিষয়টাতে একটা কথা বলব যে বহু বছর আগে এশিয়া উপমহাদেশে এটা মনে করা হতো যে মহিলারা পড়ালেখা করার জন্য যোগ্য না, মহিলারা কেন পড়ালেখা করবে। এখন আপনি যদি দেখেন যে শিক্ষা কেন্দ্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর মহিলা শিক্ষার্থী তারা সবাই পড়ালেখা করতেছে এবং তারা খুবই সম্মানের সাথে পাশ করতেছে। এবং আপনারা যদি বাংলাদেশে এসএসসি বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখেন সেখানে মহিলাদের পারফরমেন্স অনেক ভালো। তো একটা কথা যে এখানে বিষয়টা এটা না যে আমি একটা পুরুষের সাথে নিজের প্রতিযোগিতা করতেছি, আমি পুরুষের সাথে নিজেকে প্রতিযোগিতা নামাচ্ছি না, আমি নিজের সক্ষমতাকে চ্যালেঞ্জ করতেছি যে আমার কি সক্ষমতা আছে ওইটাকে আমি চ্যালেঞ্জ করতেছি। আমি দেখতেছি যে আমি এই জিনিসটা করতে পারি কি পারি না। বাংলাদেশে মেডিকেল কলেজের মেয়েরা আছে, বাংলাদেশে ইভেন মহিলা পাইলট, বিমান চালক ও মহিলা আছে, সব জায়গায় মহিলারা ট্রাই করে দেখছে, বেশ কিছু জায়গায় মহিলারা সফল হয়েছে। আমি বলি না যেটা সবাইকে করতে হবে, কারণ আমরা সবাই আলাদা আলাদা মানুষ, আমাদের আলাদা আলাদা সেক্টর আছে, কিন্তু এই যে সেক্টরটা মহিলা বাস চালু করা, এই সেক্টরটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। বিকজ আমি মনে করি যে মহিলাদের একটা সেফটির দরকার আছে এবং এই সেফটিটা খুবই প্রয়োজন, কারণ লোকাল বাসে যেভাবে হ্যারাস করা হয় সেই জায়গা থেকে এটা সো গুড। এবং এটা যদি প্রপারলি চালু হয় পুরো বাংলাদেশে এবং শুধুমাত্র ঢাকা বা চট্টগ্রামে না, তাহলে বাংলাদেশে মহিলারা খুবই নিরাপদ থাকবে। তো সর্বোপরি আমার যারা মহিলা চালক আছেন তাদেরকে আমি এতটুকুই বলবো যে আপনারা মোটেও আপনাদের আত্মবিশ্বাস হারাবেন না বা আপনারা এটা মনে করবেন না যে আপনারা চালাতে পারবেন না। আপনারা চালাবেন এবং আপনারা অত্যন্ত ভালোভাবে চালাবেন। আস্তে আস্তে সবাই পারবে। এটা এমন কোনো কঠিন কাজ না যেটা পারা যাবে না, এটা এমন কোনো কঠিন কাজ না, কারণ আপনারা যদি চালাতে পারেন তাহলে আমরাই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো এবং এটাই সত্যতা। আমি চাই যে মহিলা চালকরা আরও দক্ষতার সাথে চালান, তাহলে এটা আরও বেশি ভালো হবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমার এই ফুল ওপিনিয়নের সাথে আপনাদের ওপিনিয়ন একই রকম থাকে বা আমাদের মতামতের সাথে আপনাদের মতামত যদি একই রকম থাকে তাহলে এটা কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, বাই বাই।